মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মিছিল থামো। সবার প্রতি অনুরোধ, চেয়ার খালি আছে, বাম দিকে যারা রয়েছেন অনুগ্রহপূর্বক আপনারা একটু চেয়ার বসুন। একটু পরেই মাগরিবের আজান দেবে, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বসেন। আজকে 7ই নভেম্বর একটি ঐতিহাসিক দিবস। সে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার পৌরসভা 2 নং ওয়ার্ডের উদ্যোগে আজকের এই আলোচনার সভার সম্মানিত সভাপতি মঞ্চে অভিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার উপজেলার সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার। মঞ্চে অভিষ্ট সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ মোহাম্মদ কবির উদ্দিন। মঞ্চে অভিষ্ট আশুলিয়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ গফুর সহ সাভার থানা, আশুলিয়া থানা, সাভার পৌরসভা এবং বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ছাত্রদল, যুবদল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চ অভিষ্ট জনাব সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার পূর্বে সিনিয়র 2 জন বক্তা রয়েছেন, তারা মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই, এই 7ই নভেম্বর বিষয়ে যদি আলোচনা করতে হয়, সারা রাত সারাদিন শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীকী হলো এই 7ই নভেম্বর। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই 7ই নভেম্বর। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, সকল রাজনৈতিক দলের রাজনীতি করার স্বাধীনতাই হয়েছিল এই 7ই নভেম্বর। 7ই নভেম্বর যদি সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ওই দিনে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা না আসতেন, তাহলে বাংলাদেশে মানচিত্র বলতে কোনো মানচিত্র, স্বাধীন বাংলাদেশ বলতে কোনো দেশ থাকতো না। এই দেশে রাজনীতি করার জন্য কোনো দল থাকতো না, কারণ ৭৫-এর শেখ মুজিব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করে ৫ সালে কায়েম করেছিল। সেই ৫ সালে অস্তিত্ববাদকালের নির্যাতনে এই দেশের সমস্ত রাজনৈতিক দল বন্ধ হয়ে গিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা সমস্ত কিছু বিলুপ্ত হয়েছিল। যদি 7ই নভেম্বর না হতো, এই বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ করতে পারত না, তারও সেই ৫ সাল করতে হতো। যদি এই 7ই নভেম্বর না হতো, তাহলে বাংলাদেশে আজকে গণতন্ত্রের যে কায়েমের লক্ষ্যে মানুষ লড়াই করেছে, আজকে যে 5ই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মাধ্যমে আবার বাংলাদেশে একটি নিরপেক্ষ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা আমার, তাই 7ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। এই দিনকে আমরা যথাযথ পালন করার সুযোগ বিগত দিনেও পাইনি। বন্ধুরা আমার, এখানে এক বক্তা বলেছেন, আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে আমাদের বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছি। আগামীকাল সকাল 9টা আমার অফিসে 1 নম্বর ওয়ার্ডে বিএনপি নেতৃবৃন্দ আসবেন। ইতিমধ্যে আপনাদের বলা হয়েছে আগামী শুক্রবার অথবা আপনাদের মতামতের ভিত্তিতে 1 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মসূচি হবে। বন্ধুরা আমার, আরেকটি কথা বলতে চাই। আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তী সরকার এবং কিছু কিছু লোক বাংলাদেশের সংস্কার করার জন্য কিছু কিছু মন্তব্য করে যাচ্ছে। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, গত 4 দিন আগে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান সাহেব উনি ঢাকা বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দের উদ্দেশ্যে ইসলামী বক্তব্য উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন 31 দফা বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য অনেক কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি 2030 পর্যন্ত মিশনের কর্মসূচি দিয়েছিলেন এবং আমাদের নেতা 2022 সনে তারেক রহমান সাহেব একটি সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। সেটা ছিল প্রথমে 27টি প্রস্তাব, পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা একমত হয়ে 31 দফা কর্মসূচি দিয়েছেন গত 2022 সনে। এখন তত্ত্বাবধায়ক সরকার সহ বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলছেন। বিএনপি ইতিমধ্যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন এবং কোনো নির্দেশনা দিয়েছেন। আজকে স্বল্প সময়ের কারণে বলা সম্ভব নয়। আমাদের ধারাবাহিকভাবে আমাদের এখানে একটা প্রশিক্ষণ হয়েছে ঢাকা বিভাগের সমস্ত জেলার নেতৃবৃন্দদের নিয়ে। আগামীতে জেলা উপজেলা এবং প্রতিটা ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে আমাদের এই 31 দফাতে কর্মসূচি দিয়েছেন এই রাষ্ট্র মেরামতের জন্য, সেটা ধারাবাহিকভাবে হবে। এবং সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আপনারা ধৈর্য ধরেন, ঐক্যবদ্ধ থাকেন। অনেক নেতা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য আওয়ামী লীগের কিছু দূষর তাদের দল বাড়ি করার জন্য ধরে টানার চেষ্টা করছেন। ইতিমধ্যে কেউ টেনে নিয়েছেন। আমরা আজকে এই সভা থেকে আমি পৌরসভা বিএনপির সভাপতি হিসাবে আজকে ঘোষণা দিচ্ছি, কোন আওয়ামী লীগের লোক বিএনপির যত বড় নেতাই হোক তার সাথে পাবেন, যে নেতা তাদেরকে নিবেন সেই নেতাদের প্রথম গণদোলাই দিবেন। বিএনপিতে ইতিমধ্যে আমাদের নেতা জননেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি থেকে প্রেস লিস্ট দিয়েছেন যে বিএনপির নেতা আওয়ামী লীগ বা অন্য কোন সংগঠনের লোক বিএনপিকে নেওয়া যাবে না। কেউ যদি নেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা অর্গানাইজ করেন নির্বাচনের সামনে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আগামীতে নির্বাচন আমাদের ভোটের মাধ্যমেই হবে। এই জন্য ভোটারের দ্বারে দ্বারে আমাদের যেতে হবে, ভোটারের মন জয় করতে হবে, সন্ত্রাস নৈরাজ্য বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, জমি দখল বাড়ি দখল জুট ব্যবসা থেকে শুরু করে অবৈধ সামাজিক অবৈধ গণতান্ত্রিক কোনো কাজে বিএনপি লিপ্ত হওয়া যাবে না। কেউ যদি হন নিজ দায়িত্বে নিজের দায়িত্ব হবেন। আপনার দায়িত্ব এই বিএনপি নেবে না। আপনার দোষ, আপনি এই অপরাধীর বিচার বিএনপি করবে। আমাদের নেতা তারেক রহমান অপরাধীকে বিএনপিকে ঠাঁই দেন নাই, হিংসা আগামীতেও দেবে না। এবং নির্বাচন প্রসঙ্গে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে কাজ করব। আপনারা তবে ঘোষণা দিয়ে যাচ্ছি, আমরা বিগত দিনে রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, মামলা নির্যাতন সহ্য করেছি, ব্যবসা বাণিজ্য অনেকে হারিয়েছি, অনেকে জেলে খেলেছি, অনেকে গুম হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতিত হয়েছে। অতএব যারে তারেই এই সাভারে জাতীয় নির্বাচন সহ অন্য কোন নির্বাচনে প্রার্থী দিলে সাভারের বিএনপি মেনে নেবে না, মেনে নিতে পারে না। কারণ যারা বিগত দিনে শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আমাদের বেইমানি করা যাবে না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।